সবাইকে, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও খুব ভালো আছি। চুলের অবস্থা, আমার অবস্থা দেখে বুঝতে পারছেন যে মাত্র ঘুম থেকে উঠছি, কিছুক্ষণ হবে। 1:30 বাজে ঘুম থেকে উঠছি। হুম, সারা রাত একটু সজাগ ছিলাম। তো ভাবতেছি অনেকদিন ধরে ব্লগ ভিডিও আপলোড করি না আপনাদের সাথে, তো আজকে একটু ব্লগ ভিডিও আপলোড করি। আজকে আরেকটা জিনিস আপনাদের সাথে একটু শেয়ার করি। আমার বারান্দা, হ্যাঁ, এই যে একটা জবা ফুল গাছ দেখতে পাচ্ছেন, কি সুন্দর, মাশাল্লাহ কলি আসছে। আমি যখন এই ফুলটা আনছিলাম মাত্র একটা কলি ছিল, হ্যাঁ। পরে একটা কলি থেকে আলহামদুলিল্লাহ একটা ফুল ফুটেছে। ফোটার পরে আর কোনো এই গাছে কোনো আপডেটই ছিল না, আর কি কোনো ধরনের ফুল কলি কিছুই না, শুধু খালি পাতায় আসছিল। অনেক দিন অপেক্ষা করতেছিলাম, পরে মাঝখানে একটু যত্ন নেওয়া কমিয়ে দিছি। তো আজকে কি হয়েছে, আমি আসছি বারান্দায়, আইসা দেখতাছি যে ও মাই গড, ও মাই গড, আল্লাহর রহমতে দেখেন, একটা, দুইটা, তিনটা, তারপরে আরো কয়েকটা আসছে কলি, দেখতে কি ভালো লাগতেছে। এই যে একটা, আর এই যে একটা, সরি, চারটা, আর কি আসছে, চার পাঁচটা মনে আসছে, দেখে খুব ভালো লাগতেছে। তো পরে বুঝলাম যে ধৈর্য ধরলে দিন শেষে কিছু না কিছু আসে। ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে আবার চলে আসলাম ব্লগে। আজকে জানেন কি হয়েছে, দুপুরবেলা আর কি লাঞ্চের সময় খাবারের সাথে যোগ হয়েছে অনেক পদের ভর্তা। আর ভর্তা আমার খুব ফেভারিট, যদি ভর্তায় ঝাল কম হয়। আসলে আমার কথা হইতেছে, আমি ভর্তা খাবো মাখা মাখা, তো ঝাল হলে না খাবার মধ্যে এমন করতে আমার ভালো লাগে না। তো আজকে আম্মু যে ভর্তা বানাইছে, জাল খুবই কম হয়েছে। আবার হয়েছে কি, পাটায় বসে আমি ভর্তা দিয়ে ভাত খাইছি। পাটায় না, আমি কি কারণে জানি মনে হয় আমি বেশি ভাত খাই। তো আজকে আর কি ভরপুর আর কি পেট ভরে এতগুলা, কিভাবে দেখে অনেকগুলো আজকে খাবার খেয়ে ফেলছি। তো চলেন এখন একটু বের হই। আসর আজান দিয়ে দিছে, নামাজ পড়ে একটু ঘোরাফেরাও করি, আপনাদের সাথেও একটু আমাদের ভিডিওটা শেয়ার করি। চলেন, লেটস গো। কাপ চা নিয়ে নিলাম, ভাবলাম বিকেলবেলা আবার যে ওয়েদার, ও মাই গড, আর কি শীত আসতেছে না, শীত চলে আসতেছে, ওয়েদারটাও একটু আর কি কেমন জানি ঠান্ডা ঠান্ডা ভালোই লাগতেছে। আবার যদি একটা ভিউ দেখে, দেখেন অস্থির লাগবে জিনিসটা দেখতে। ওই যে সূর্য, ওয়াও, অস্থির, সাথে চা, ব্যাপারটা পুরাই যায় আর কি, বুঝছেন। তো আসেন আপনাদের সাথে গল্প করি আর চাটা উপভোগ করি। আমি আবার এই যে আপনার পোলাপেন্ডের মতন এই যে এখানে হাঁটতেছিলাম আর ভিডিও শুট করতেছিলাম। আমার না এরকম উচ্চ জায়গা দেখলে না হাঁটতে খুব ভালো লাগে। চাটা খাই, রিভিউ দিই চার, একটু বলি, হ্যাঁ। চাটা নিচ্ছে 6 টাকা। 6 টাকায় চা পাওয়া যায়, এটা স্বাভাবিক। আমাদের এলাকার জন্য এটা স্বাভাবিক। আপনাদের হতে পারে অনেক পশ এরিয়াতে 6 টাকা চা পাওয়া যায় না, কিন্তু আমাদের এখানে এখনও 6 টাকা রং চা পাওয়া যায়। আমার হিসেবে 6 টাকা চার মধ্যে এই চাটা হইতেছে সবচাইতে বেস্ট। এটা বলবো না, একবারে জঘন্য। শুধু মনে হয় চা পাতি দিয়েছে, চিনি দিয়েছে, নাড়া দিয়েছে, হয়ে গেছে। আমি যদি চা বানাইতাম আরো ভালো করতাম, একটু আদা তো একটু দিতে পারতো নাকি, কিচ্ছু দা নেই, চিনি আর পানি আর চা পাতি। এটা ঠান্ডা করে যদি একটু লেবু দেওয়া যায়, হয়ে যাবে শরবত আর কি। একের ভিতরে দুই করা যেত যদি সে চেষ্টা করতো, যার কাছ থেকে চাটা কিনছি। টাকাটা কিনছি তো মায়া লাগে, কারণ ফালাইলাম না, বাট চলে। 6 টাকার চার কি দিব, আপনারা ভাবতেছেন এটা, আরে টাকা কি টাকা না। বাট ওয়েদারটা আজকে কিছুদিন ধরে খুব ভালোই লাগতেছে, শীত আসার সময়টা চলে আসতেছে। এই ওয়েদারটা হলো জোস, আমার কাছে খুব ভালো লাগে। যত শীত আসে তত ভালো লাগে। জানি না কার কার শীত পছন্দ বা কার কার অপছন্দ, বাট আমার শীত খুব 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 পছন্দ।
আজকের ভিডিওটা অবশ্য আমার লং করার কোনো ইচ্ছা নেই, আর কি অনেকদিন ধরে ব্লগ ভিডিও শেয়ার করি না, তা ভেবে আর কি আজকে একটু ভিডিও শ্যুট করলাম। তো আজকের মতন বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং অবশ্যই যারা আমার পেজে নতুন আছেন ফলো করতে ভুলবেন না, আর এই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করতে তো আরো আগে ভুলবেন না। বিদায় নিই, আল্লাহ হাফেজ।